আগে কত সময় নিয়ে কুয়াকাটা যেতে হতো, এখন খুব অল্প সময়ে কুয়াকাটা যাওয়া যায়। এখনকার আর আগের মতো আমেজটা হয় হ্যালো না। গাইস, আসসালামু আলাইকুম। ফ্যামিলি সহ সবাই কুয়াকাটা হতে রওনা দিলাম। গাড়ির কাছে যাচ্ছি, সবাই হেঁটে যাচ্ছে, কেননা যেখান থেকে রওনা দিলাম সেখানে গাড়ি পৌঁছবে না, কেননা একটা পোল আছে, পোলটা ভাঙা। এর জন্য এভাবে গিয়ে তারপর গাড়িতে উঠতে হবে। শীতের সকালে হাঁটতে বেশ ভালোই লাগে, সবাই হেঁটে যাচ্ছি। হালকা কুয়াশা আর অনেকটা রৌদ্র, খুব ভালোই লাগছে। সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছে দিব্যি, আর গাড়ি এসে পড়ছে, ঘুরতেছে। গাড়ি আসা মাত্রই সবাই গাড়িতে উঠে বসলাম। এখনই রওনা দিব আমরা কুয়াকাটার উদ্দেশ্যে। গাড়ি ছাড়া মাত্রই সবাই উচ্ছ্বাস, সবাই আনন্দ করতেছে, গান চলতেছে এবং সবাই একটু নৃত্য করতেছে। বাচ্চারা ওরা অনেক দুষ্টুমি করলো, খুব মজা করতেছে। কলাপাড়া পড়লেন পায়রা পোর্ট, আমাদের দক্ষিণ অঞ্চলের পোর্ট। এখনো হয়তোবা কাজ চলমান। এটা হলো কলাপাড়া ব্রিজ। নাস্তা করে কলাপাড়া ব্রিজ পার হচ্ছি। আগে যখন ছোটবেলায় কুয়াকাটা যেতাম তখন এই ব্রিজের ফেরিঘাটে এসে অনেক অপেক্ষা করতে হতো, কিন্তু এখন সময়ের পরিবর্তনে সবখানি ব্রিজ হয়ে যাওয়াতে খুব অল্প সময় আমরা কুয়াকাটা যেতে পারি। সবাই গাড়িতে বসে অনেক আনন্দ করতেছে। Sorry. Khadija, Ammu, chill. এই রাস্তাটা হলো পাখিমারা পরে, এখনো কিছুটা ভাঙা আছে, অনেকটাই ভালো করা হয়েছে। এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা হলো মহিপুর ব্রিজ, বাংলাদেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। অবশেষে পৌঁছে গেলাম কুয়াকাটা জিরো পয়েন্টে। আর একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের রুমটা নেওয়া ছিল একেবারে বিচের পাড়ি, যাতে খুব কাছাকাছি হয়। চলে আসলাম রুমের কাছে, ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। সর্বশেষ পৌঁছলাম কুয়াকাটাতে। এখন অনেকটাই সাগরটা নর্মাল, যেহেতু আজকে 15 তারিখ, কালকে 16 ডিসেম্বর, এর জন্য সবাই ছুটি। বিকালবেলা হয়তো বা অনেক চাপ হবে। সাগরে এসে সবাই লাফালাফি শুরু হয়ে গেছে। বাচ্চারা খুব উৎসাহের সহিত বিচে এসে গোসল করতে নেমে গেছে, সবাই খুব মজা করতেছে। আজকে হয়তো বা মানুষের অনেক ঢল হবে, কেননা কালকে যেহেতু 16 ডিসেম্বর, প্রচুর মানুষ হবে। মানুষ আসতেছে, যদিও এখনো অনেক মানুষ আসবে। বিকালবেলা হয়তো বা প্রচুর চাপ হবে। এই টাইমটায় কুয়াকাটার পানিটা খুবই ঠান্ডা, আমার খুব ঠান্ডা লাগতেছিল, তাই আর আমি গোসল করিনি, পানি থেকে উঠে অনেক গেছি, কারণ মানুষেরই চাপ। এই টাইমটা খুবই ঠান্ডা আর পানিটাও খুব ঠান্ডা ছিল। সকাল সবাই সবাই মজা করতেছে, কেননা রৌদ্র তেমন ছিল না, এর জন্য আর গোসল করা হয়নি। সাগরের মজাই শীতে নাকি, এই সময়টায় শীত কম থাকে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম ঝাউবন। এখন ঝাউবন, ঝাউ গাছগুলো নেই বললেই চলে, তাও কিছু সংখ্যক আছে। আর যখন প্রথম দিকে কুয়াকাটা আসতাম ছোটবেলায়, তখন কুয়াকাটা এসে সবার একটাই চাহিদা ছিল ঝাউবন আসা। এখন তো অ্যাভেলেবেল বাইক পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়। তখন হেঁটে হেঁটে ঝাউতলা আসতে হইতো, মানে ঝাউবন আসতে হইতো। আর সে সময় অনেক গাছ ছিল, এখন সেগুলো আর নেই বললেই চলে। কিছু সংখ্যক গাছ আছে, তবু খুব সুন্দর লাগে পরিবেশটা। জেলেরা মাছ ধরার নৌকাগুলা রাখে, খুব সুন্দর লাগে। এখানে খুব সুন্দর ফটোশুট করা যায়। আমরা দুজন গিয়েছিলাম, এখানে কিছু ফটোশুট করছি। অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ঝাউতলা ঘুরে বিচের পার হয়ে এখন আমরা আবার ব্যাক করতেছি, কেননা আমরা এখন যাব লাল কাঁকড়ার চর। তার জন্য আমাদের জিরো পয়েন্টে যেতে হবে
এখন যাচ্ছি আর সাগরের মাঝে পানির উপরে সূর্যের আলোটা পড়ছে, খুব সুন্দর লাগতেছে। বিচের পাড় ধরে এভাবে 0 পয়েন্টে এসে পড়লাম। 0 পয়েন্ট হয়ে পশ্চিম দিকে লাল কাঁকড়াচরের দিকে যাচ্ছি আমরা। তাও যাচ্ছি সাগরের পাড়ে, মানে বিচ পার হয়ে। কেননা বিচে বাইক রাইড করতে খুবই ভালো লাগে। এই পয়েন্টটা নতুন করা হয়েছে ব্লক দিয়ে। খুব সুন্দর লাগে। যারা ফটো সেশন করেন অবশ্যই এই পয়েন্টে আসবেন। লাল কাঁকড়াচরে যেতে হলে আপনাদের সুটকিপল্লি হয়ে যেতে হবে। এখানে সন্ধ্যার পরে ফিশ ফ্রাই খাওয়ার জন্য পারফেক্ট জায়গা। সন্ধ্যা নামার আগেই এখানে অনেক মানুষ আসে, কেননা লাল কাঁকড়াচরে সন্ধ্যার একটু আগেই মানে বিকেল বেলা আসাটাই, এখানে আসলে লাল কাঁকড়া দেখা যায় নাকি, এজন্য সবাই বিকেল বেলা আসে। আমরা খুব কাছাকাছি চলে আসছি আর সন্ধ্যাও নেমে আসছে। যেহেতু সন্ধ্যা চলে আসছে, এখন আমরা ব্যাক করতেছি আমাদের হোটেলের দিকে। সময়টাতে নদীর উপরে সূর্যটা যখন পড়ে খুব সুন্দর লাগে দেখতে। সারাদিন অনেক ঘুরলাম, শেষ সন্ধ্যাবেলা যাচ্ছে, সেহেতু আমরা রুমের দিকে চলে যাচ্ছি। এখনই গিয়ে ব্যাক করে চলে যাব। এখন রুমে গিয়ে সবকিছু রেডি করব। রেডি করে সবকিছু নিয়ে বের হয়ে গাড়ির কাছে চলে আসলাম। সবাই গাড়িতে উঠবো আর এই ঠান্ডার ভিতরে সারাদিন অনেক এনজয় করলাম। যেহেতু আমরা কুয়াকাটা গেছিলাম 15 তারিখে, ভিডিওটা আপলোড করার কথা ছিল 15 তারিখে, কিন্তু আমার ভয়েসটা ডাউন হওয়ার কারণে আর প্রচুর ঠান্ডা লাগার কারণে আর ভয়েস দিতে পারিনি। এখনকার ভয়েসে যদি কোনো রকমের সমস্যা হয় এর জন্য দুঃখিত। তো আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের সাপোর্ট করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।